আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। মাইলস্টোন ক্যাম্পাসে এখনও বিষাদের ছায়া। চিরদিনের জন্য হারিয়ে যাওয়া আহতদের বিষয়ে খবর নিতে স্কুলের সহপাঠী ও অভিভাবকরা ভিড় করেছেন। প্রকৃত হতাহতের তদন্তে গঠিত 7 সদস্যের কমিটি কাজ শুরু করেছে। তদন্ত কমিটির মুখপাত্র জানান, 2 দিনের মধ্যে হতাহতের সংখ্যা বিস্তারিত জানা যাবে। এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের সঙ্গে যোগ দিয়েছেন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। মাইলস্টোনের ঘটনায় এখনও শিক্ষার্থীরা ট্রমাটাইজ বা মানসিকভাবে ভগ্ন অবস্থায় রয়েছে। ঘটনার 3য় দিনে অভিভাবকদের নিয়ে সকাল থেকেই অনেকেই এসেছিল। সহপাঠীদের বিষয়ে তাদের খোঁজ খবর নিতে দেখা যায়। পুরা সিঁড়ির উপরে প্লেনটা ক্র্যাশ হয়েছে আর পুরা জায়গায় আগুন লেগে গেছে। 3-4টা ক্লাসরুমে আগুন গেছিল। খুললেও আমরা ভাবছি যে আমার মেয়েকে দিব না, হয়তো আরো অনেক দিন যাবে, আমার মেয়ে নিজে ঠিক হবে। তারপরে ভালো ভালো স্কুল কলেজে আপনি যাবেন, সেখানে কোনো এক্সিট এমার্জেন্সি সিঁড়ি পাবেন না। এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, এমার্জেন্সি সিঁড়ি দিয়ে যে নেমে যাবে ওরকম কোনো সিস্টেম এখানে নাই। ওদের সাথে যে 500টা মেয়ে বসেছিল ওরা সম্ভবত কেউ বেঁচে নেই। আমার ফ্রেন্ডের 3জন ভাই মারা গেছে। আমার বড় ভাইয়ের একজন ছোট বোন আছে, বোনরা এখনো খুঁজে পাইতেছে না। ঘটনা তদন্তে 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে স্কুল কর্তৃপক্ষ। দীর্ঘ সময় আলোচনা শেষে সাংবাদিকদের কমিটির এক সদস্য বলেন, আহত নিহতদের প্রকৃত সংখ্যা নিয়ে বিভ্রান্তি দূর হবে 2-1 দিনের মধ্যেই। ঘটনাটা ছুটির পরে হলো। ছুটির পরে হওয়ার কারণে কিছু বাচ্চা গার্ডিয়ানের অপেক্ষায় ছিল, ওই বাচ্চাগুলোকে আমরা হারাইছি। এক্সাক্ট সংখ্যাটা আমরা পেয়ে যাব 2-3 দিনের মধ্যে। আমরা এটা নিয়ে কাজ করতেছি, আমাদের শিক্ষকরা এটা নিয়ে কাজ করতেছে, আমাদের অ্যাডভাইজার স্যার দেশে আসছেন। অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ছোট্ট শিশুদের চিকিৎসার জন্য সিঙ্গাপুর সহ কয়েকটি দেশের চিকিৎসকদের সাথে নিবিড়ভাবে কাজ করছেন বলে জানিয়েছেন পরিচালক। ক্রিটিক্যাল পেশেন্ট 8 জন, আর সিভিয়ার পেশেন্ট 13 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে 23। আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একসঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না, আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল, সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসাগুলো চালাবো। প্রতিটি আহতের অবস্থা পুরোপুরি বিবেচনায় নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানানো হয়। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। হতাহতদের খবর জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল কি কাজ শুরু করেছে এবং বার্ন ইনস্টিটিউটের সর্বশেষ অবস্থা আমাদের জানাবেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা কাজ শুরু করেছে। তারা 48 ঘন্টা পর্যবেক্ষণ করবে কি পরিমাণে দগ্ধ রয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কি, শরীরে কি পরিমাণে ঝলসে গেছে, সেটি 48 ঘন্টা পর্যবেক্ষণ করে যদি তারা মনে করে যে বিদেশে নেয়ার ব্যবস্থা তারা করবেন। এছাড়া তারা কাজ শুরু করেছেন, 48 ঘন্টা পর্যবেক্ষণ চলছে। এছাড়া যদি বলে রাখি যে এইখানে কিন্তু বিভিন্ন রকমের আধুনিক যত চিকিৎসা রয়েছে সেগুলো করা হচ্ছে। যারা বর্তমানে 10% যাদের দগ্ধ রয়েছে বা সেই 10% 5% যাদের দগ্ধ রয়েছে সেই সংখ্যাটাও কিন্তু 13-র উপরই তারা বলছেন। এছাড়া 8 জন ক্রিটিক্যাল অবস্থায় এখানে ভর্তি রয়েছেন। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হলো যে মাহাতাব নামে একটি ছেলের কথা উঠেছিল যে তিনি মারা গেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটি গুজব ছড়িয়েছিল। তার মামা 1 ঘন্টা আগে নিশ্চিত করেছেন সেই মাহাতাব বেঁচে আছেন। একটি বাচ্চা দৌড়াচ্ছিল সেই তার ক্ষত নিয়ে, সেটি তিনি বেঁচে আছেন এবং তিনি এই বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি আছেন। 13 নম্বর বেডে তিনি আছেন। সেটি বলেছিলেন যে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এছাড়া যারা ভর্তি রয়েছেন তাদের সংখ্যা 44 জন। এছাড়া যারা ক্রিটিক্যাল মোমেন্টে আছেন তাদের 8 জন অবস্থায় খুবই সংকটাপন্ন। এছাড়া 6 জন পরিচয় যাদের নিশ্চিত করা যায়নি, যাদের চেহারা এবং পুরো শরীর ঝলসে গেছে। তাদের পরিবার যদি তাদেরকে না পায় তাহলে মালিবাগ সিআইডি অফিসে গিয়ে তাদের যোগাযোগের জন্য বলেছে এখানকার কর্তৃপক্ষরা। তারপরে ডিএনএ টেস্টের মাধ্যমে সেগুলো সম্পন্ন করা হবে। তো এই ছিল আমার কাছে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ। দর্শক, জানছিলাম জাতীয় বার্ন ইনস্টিটিউটের দগ্ধদের চিকিৎসার খবর। মৃত্যুর মুখ থেকে মা বাবার কোলে ফিরে এসেছে নোয়াখালী চৌমুহনীর সন্তান উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর শিক্ষার্থী কামরুল হাসান।
সেই ভয়াবহ কাহিনী জানাতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়ে কোমলমতি শিশুটি। চেয়েছে জীবনের নিরাপত্তা। সন্তানকে পেয়ে আবেগপ্লাপ্ত বাবা মা। নোয়াখালী থেকে মাসুদ পারভেজের পাঠানো তথ্য ও ছবিতে শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ফুলের মতো নিষ্পাপ শিশুগুলো চোখের সামনে দেখেছে মৃত্যুদূত। কেউ বা ফিরে এসেছে ভয়াবহ সেই স্মৃতি নিয়ে। কেঁপে কেঁপে উঠছে শরীর, কান্না ছাড়া আর যেন কোনো ভাষা নেই। দেখি যে আমাদের এই মাইলস্টোনে এই খারাপ অবস্থা, আমার ছোট ভাই বোনরা অনেকে মারা গেছে। আমাদের নোয়াখালীর চৌমোহনীর গোলাবাড়িয়ার কামরুল হাসান দেখেছে শরীরে আগুন নিয়ে দৌড়াচ্ছে তার বন্ধু, সহপাঠী, বড় ভাই, শিক্ষক। ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। হঠাৎ করে একটা বিকট শব্দ হলো, শব্দের সাথে রাস্তা কেঁপে উঠলো, কেউ আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পর পায়ে ব্যথা পেয়েছি। পিছনে তাই দেখি কি আমার কলেজের দুটি বোন গায়ে আগুনে দৌড়াচ্ছে, ও ছোট ছোট আমাদের ভাই বোনরা দৌড়াচ্ছে, ছটফট করছে। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বাংলা ভার্সনের 7ম শ্রেণীর শিক্ষার্থী কামরুল। বিমান বিধ্বস্তের ঘটনায় আঁতকে ওঠে তার মায়ের বুক। তখন আমার বুকটাকে পড়ছিল। আমি ওকে জিজ্ঞাসা করছি তুমি কোথায় আছো? ও আমার বলতেছে আম্মু আমি সেভে আছি। কোন সময় আজকে এই স্কুলে হয়েছে, অন্যদিন আরেকটা স্কুলে হইতে না, কখন এটা হয়? এটা তো সরকার দেখা উচিত। বটবৃক্ষের ছায়ায় বেঁচে ফিরলেও এখনো ঘোর কাটেনি আদরের সন্তানের। আমার ছেলে আজকে আমার বুকে ফিরে আসছে, এটা বড় কথা না। বড় কথা হলে আরও তো অনেকের মা বাবার বুক খালি হয়েছে। যার যায় সে বুঝে, যার ক্ষয় যে সে বুঝে তার কি হারাইছে। কিন্তু যারা হারিয়েছেন সোনামণি সন্তানদের, তাদের সান্ত্বনা দেয়ার কি বা আছে? উত্তরা ট্র্যাজেডিতে ঝরে গেছে কত না কুড়ি, শোকার্ত পুরো দেশ। কোথায় নিরাপদ জীবনের গ্যারান্টি? শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। মানুষের মুক্তির জন্য রাজনীতির পাশাপাশি অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ময়মনসিংহে একটি হোটেলে বিভাগীয় ব্যবসা সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি সবসময় রাজনৈতিক গণতন্ত্রের কথা বলে, গণতন্ত্র দিয়ে দেশ এগিয়ে যেতে চায়। এজন্য অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে হবে। বঙ্গোপসাগরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ধরে ভেসে থাকা 18 জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। নৌবাহিনী যুদ্ধজাহাজ শহীদ ফরিদ নিয়মিত টহলে থাকা অবস্থায় মহেশখালী হতে 25 মাইল পশ্চিমে ভাসমান অবস্থায় একটি ট্রলার দেখতে পায়। এ সময় ট্রলারে থাকা জেলেরা বিপদ সংকেত দিলে জাহাজটি বিপদগ্রস্ত ভেবে ট্রলারের কাছে ছুটে যায়। এ সময় জেলেরা জানান তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ধরে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। পরে নৌবাহিনীর সদস্যরা জেলে সহ ট্রলারটিকে কুতুবদিয়া এলাকায় পৌঁছে দেয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর দাবিতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দের যৌথ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে কুয়েট দুর্বার বাংলার সামনে এই কর্মসূচি পালিত হয়। গত 18 ফেব্রুয়ারি ছাত্র সংঘর্ষের পর 25 ফেব্রুয়ারি থেকে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এর মধ্যে ছাত্রদের দাবির প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে এক উপাচার্যকে অব্যাহতি দেওয়া হয়। পরে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হলেও শিক্ষক সমিতির আন্দোলনের মুখে তিনিও 17 দিনের মাথায় পদত্যাগ করেন। খাগড়াছড়ির রামগড়ে শিশু ধর্ষণ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটির পর শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে দোকানের পিছনে নিয়ে ধর্ষণ করার অভিযোগ করেন পরিবার। এ ঘটনায় অভিযুক্ত চা দোকানে মোহাম্মদ শাহিনকে আটক করেছে পুলিশ। সেদিন রাতে শিশুকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছে। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।